কোন জায়গা বসে গাঁজা খাইছো ওই জায়গা ভিডিও করে ফেলে। গাঁজা খাওয়ালার তো নাই এর মধ্যে না, খাচ্ছে না তো কেউ। এটা হলো জান্নাতের বাগান, এই জন্যই খাচ্ছে না, ঠিক না? শুরুতে জানছি এটা কিসের বাগান। আর জান্নাতের মধ্যে গাঁজা খাওয়া খাই, এবা খাওয়া খাই আছে? আর গাঁজা এবা খাওয়ালারা জান্নাতেও যাবে? ওরা যাবে কোন জায়গা? জাহান্নামে। কাজেই ওই জায়গা যে খাওয়া খাওয়া না খাওয়া না খাওয়া, গাঁজা খাওয়া লাগবে না, ওই জায়গা যে খাওয়ার মাল আছে আলাদা। দুনিয়ায় যারা গাঁজা এবং ফেনসিডিল খাইছো, জাহান্নামের ভিতরে মহিলাদেরকে ঝুলোই রাখা হবে, ল্যাংটা করে জিনা করে ব্যভিচারিণী মহিলা, তাদের নাড়ি বুড়ি পয়সে পুজ হয়ে লজ্জাস্থান দিয়ে বের হবে। গাঁজা এবং হিরোইন খাওয়ালারা সেইগুলো জিব্বেদে চাটিয়ে চাটি খাবা, একেবারে আল্লাহর কিনে খাবা। গাঁজা খাবি খা, মারা যাবি যা। গাঁজা খাওয়া লাগে, চেহারা দেখলে চিনা যায়। কথা কন, 16, 18, 20 বছরের যুবক থাকবে বাচ্চা হাতির মতো টলমলিয়ে, তার চেহারা কেমন ফেঁকাই ছিঁড়ে গেছে, উক্কা খাওয়া গেছে, গাঁজা খাওয়া গেছে। একসাথে একা একা আটতেও পারে না, 3-4 জন থইল ধরে আটে, এনে কুটি কুটি যাই দেয়, ওরও মরে কে যে মাল খাইয়ে তাল লড়াই ফেলাইছে। কথা কন, মাল খাইয়া তাল লড়াই ফেলেছে। তোর চেহারা দেখলে বোঝা যায় যে তোর ভিতরে জাহান্নামীর রং ভাসতেছে, তোর চেহারার ভিতরে জাহান্নামী। ফর্সা মানুষটা বেডঙ্গা হয়ে গেছে, বয়সকালে থাকবে টলবলে বাচ্চা হাতির মতো। তোর আটা চলা দেখলি ফাঁসা গোস্ত নাই, শুয়েই এসে প্যান্টটা ভরসা ওই দিয়ে খল গলিয়ে গেছে, ঠিক না? ফাঁসা শুয়ে আশা হয়ে গেছে। আশা কয় নি কে দিক নারকেলের কোরবানি কি আশা, আশা শুয়ে আশা হয়ে গেছে। গাঁজা খরে আবার এটা জান্নাতের বাগান, তাই তো নাকি বলেন? জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতেই যাবে। আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। জান্নাতের জমি কিনবো না ইনশাআল্লাহ? আমানতু বিল্লাহ। গাঁজা খাও কোন জায়গা? যে মালাইকাতিহি, ও জায়গা ফেরেশতা আছে। সুন্দরবনে যাও, ও জায়গা ফেরেশতা আছে না নাই? কুয়াকাটা তো কোনো ফেরেশতাই নাই, হ্যাঁ? অত খারাপ জায়গা ফেরেশতা যেতে পারেনি, জায়গা বুঝে ফেরেশতাও বানানো আছে। একজনের সবসময় সাথে একটা কুত্তো নিয়ে ঘরে, কয় যে তুই এই সাথে কুত্তো রাইস কা? কয় যে মরার ভয়তে। কুত্তো রাহে মরার ভয়তে, কুত্তো রাইস মরার ভয়তে। তার মানে কয় যে হুজুরের কাছে শুনছি কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, আর আজরাইল তো ফেরেশতা, কুত্তোর সাথে থাকলে আসবে না, আমার মরাও লাগবে না। কুত্তোর সাথে রায় মরার ভয়তে। তোর এই কুত্তোটার তো এই যে নতুন দেখতেছি, এর আগে একটা ছিল, সেটা কোনো সেটা মরিয়ে গেছে, তো সেটারে মারলো কিনা? সে কুত্তরে তো আজরাইল মারছে। তা যে কুত্তই আজরাইল মারতে, যে আজরাইলে কুত্তো মারতে আসবে, ওই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। হ্যাঁ, আজরাইল তো কুত্তোটা আবার, ও কুত্তো মারা ফেরেশতা আজরাইল আলাদা, কুয়াকাটার ফেরেশতা আলাদা। ও জায়গা ক্যামেরাম্যান যাও, ছবি তোলো, নদীর ভিতরে সাঁতরাবার ছবি তোলো, ক্যামেরা করো। ওই জায়গা ফেরেশতারাও ক্যামেরা নিয়ে বসে আছে। তুই কোন মহিলার সাথে ওই জায়গা আড্ডা করছিস? কার সাথে বসে বসে? দুইজনে বসে, কুয়াকাটা সরের পর বসে সাথী আছে না গঞ্জ। আপনি জানেন কে? ওয়াহিন আমার ওয়াজের গাদি পাগল। আমি তোমাকে ওই আকাম করতে চাই না। তোমরা ভয়ে পয়সা খরচ করে যে জায়গা যাও, ও জায়গা বিটারা আমার দামি গাড়িতে করে বিমানে সেই জায়গা নেয়। এমনি দেখে সেদিন গেছি জাফলং, ঢাকার থেকে বিমানে গেছি সিলেট, সিলেটের থেকে গেছি জাফলং। একটা পয়সা খরচ হয়নি, 1 লাখ টাকা নিয়ে বাড়িয়েছি। আর খাওয়া দাওয়া পাও সব দেখে আসি ফিরি। কোথায় কি আছে সবই আমি জানি। বাংলাদেশের কমপক্ষে কোথায় কি আছে তোমার চাইতে আমি একটু কম জানি না। দুইজনে ছাতির নিচে কুয়াকাটা সরের পর বসে বসে সুরো হাতে আমস্ক করে। দুইজন বসে না, হ্যাঁ, তসবিহ তাহলিল পড়ে। তসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ কি করে সবাই জানে। ও জায়গা তুমি যাকে দিয়ে ক্যামেরা করতে সেইগুলো করতে, ও জায়গা তার চাইতে ভালো ক্যামেরাম্যান ফেরেশতারা আছে না নাই? মালাইকাতিহি, আল্লাহকে যেমন বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, আছে না নাই? মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে মা তাফআলুন, তুমি যেখানে যা করো, মুখ দিয়ে যা বলো। গভীর রাত্রে কম্বলের নিচে শুয়ে সে প্রেমিকার সাথে প্রেমালাপ করো, মনে করো ও জায়গা ফেরেশতারা জানে না মা ইয়ালফিজ
ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ থেকে যে কথাটা যখন বের হয় ওই কথাটার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লেখে। এই কথার পর তুমি বিশ্বাস রাখো আমানতু বিল্লাহি, ঈমানের 7টা ডালের 2 নম্বর ডাল, ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতা বিশ্বাস করি। কোন জায়গা দাঁড়াইয়া ঘুষ লেনদেন করো ওটা তো ফেরেশতারা দেখে না। এই বাবা সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ। অফিসার বসে রয়েছে, এত বড় দাঁড়িয়ে অফিসার, মেহেদি লাগাইয়া লাল টকটকিয়ে পড়া ধরিয়ে লাল হয়ে গেছে, কপালে টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে। তার অফিসে তার টেবিলের উপরে মসজিদের 2 টন মালের একটা ফাইল, সই করে দিলি পরে ডেলিভারি হয়ে যায় ডিও লেটার। এই দেখছে না 15-20 দিন 1 মাস পর্যন্ত ঘুরেছে। ইমাম সাহেব যে কান দিয়ে বলছে, স্যার একটু সই করে দেন স্যার, নালি আমার চাকরি থাকবে না, সেক্রেটারি জমের কেপা, এই যদি না নিতে পারি আমার চাকরি থাকবে না। আমি 3-4টে ছেলে মেয়ে নিয়ে কোনো মতে 8,000 টাকার পর চাকরি রেখাই, আপনি এই মাল না দিলে আমার চাকরি শেষ হয়ে যাবে, স্যার একটু সই করে দেন। কোনো মতেও দেয় না। লাস্টে যখন দেয় না কান্তিছে, দাঁড়ায়, ওনার কান্না দেখে যান ওই পাশে, ওই পাশে বাথরুমের ওই পাশে দেখেন একটা ফেরেশতা দাঁড়া আছে, তার সাথে সাক্ষাৎ করিয়ে আসে। ওনার দালাল ফেরেশতা একটা ওই পাশে আছে। তারে যে ভাই আপনি কোন ফেরেশতা? আমি কিরামান কাতিবিন। কি খবর? কয় কি যে ওই যে যত বড় দাড়ি দেখতেছেন, কপালে টিক্কি দেখতেছেন, ওতে কাজ হবে না, মাল না দিলে তালে আসবে না। কি পরিমাণ দিতে হবে? 500 টাকা। 500 টাকা দিলে তোমরা ল্যাপস করে দেবে না। এখন পরিমাণ কত? কয় যে কমপক্ষে আধা টন ছেড়ে দিতে হবে, মসজিদের মাল আধা টন ছেড়ে দিতে হবে। উনি নামাজি মুসলমান, আর সেই ঘুষ খাওয়ার জন্য ওই পাশে পাঠাই দিয়েছে ফেরেশতার কাছে। সব দেখনেওয়ালা ফেরেশতা আছে না নাই যুবক? হাসে উড়াই দিয়ে না শোনা, আমি আমার বাস্তব দিয়ে তোমাকে অন্তরের ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করি, কথা মনে রেখো। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এখন তুমি টের পাচ্ছ না, চক্ষু বন্ধ করে কবরে যাবা। আরে দুনিয়া অন্ধ জগৎ, কবর হলো আলোর জগৎ। মর্দমারা সর্বসরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজজাহা। দুনিয়ায় আসো, অন্ধকার আসো, দুনিয়া আসো, ঘুমিয়ে আসো। চক্ষু বন্ধ করে কবরে যাবা তো তোমার চোখ খুলে যাবে, তুমি সব দেখতে পারবা। এই যে কথাগুলো বললাম সত্য না মিথ্যা ওখানে গিয়ে প্রমাণ হবে। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতা বিশ্বাস করি, আমি ফেরেশতা আল্লাহর সৃষ্টি ফেরেশতা আছে। ওয়া মালাইকাতিহি 3 নম্বর, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত সত্য, ইনজিল সত্য, জবুর সত্য, আল কোরআন সত্য। তবে যে সত্যগুলো আগে যে কিতাবগুলো ছিল তার একটা মেয়াদকাল ছিল, ওই মেয়াদকালে সেগুলো ডিলিট হয়ে গেছে, তার টেম্পার শেষ হয়ে গেছে। এখন কিয়ামত পর্যন্ত জন্য চলবে একটা মাত্র কিতাব, আর কোন কিতাবের দরকার হবে না। আর কোন কিতাবের সময় বিশ্বাস করলে ঈমান থাকবে না। ওই কিতাবটার নাম হলো কোরআনে কারীম। কিয়ামত পর্যন্তর জন্য আমাদের সংবিধান বইয়ের নাম কি? আল কোরআন। বিশ্বাস আছে তো? কেন বলতেছি আজিকটা গান? খ্রিস্টান ইহুদিরা আমাদের এই সেদিনকে গেছি দাকব, খুলনার দাকব, সুন্দরবনের কাছে, একেবারে সুন্দরবনের গায়ে যে দেখলাম আল্লাহ, ইনজিল বাইবেল বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে তৈরি করিয়া, ছোট বড় মাঝারি ছোটি পকেটে রাখা যায় এরকম হ্যান্ডবিল আকারে টুকরা টুকরা করে ছাপাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই বানাইয়া এই খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। আমাদের গোপালগঞ্জের ভিতরে এই 7 পাড় বলতল ওই দিক দিয়ে প্রচুর হিন্দু এলাকা, সেই এলাকায় যে হিন্দুদের মধ্যে দিচ্ছে, হিন্দুদের এলাকায় হিন্দুরা চলে গেছে, ওই এলাকায় মুসলমানরা 2-1টা মসজিদ বানাইছে, এই মসজিদের ভিতরে বাইবেল ঢুকাই দিছে। ইমাম সাহেবরা মোটা পয়সা দিয়া এটারও কিনে ফেলাইছে। এই ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজের পরে ডেলি একবার কমপক্ষে নামাজের পরে বাইবেল শরীফ তিলাওয়াত করে শোনায়। কিনা শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। বাংলাদেশ স্বাধীনের সময় বাংলাদেশে খ্রিস্টান ছিল টোটাল 7 লাখ। কত? 7 লাখ খ্রিস্টান ছিল। এখন বর্তমানে বাংলাদেশে 40 লক্ষের উপরে খ্রিস্টান। কোত্থেকে আসলো? সাবধান, কোন কিতাব ইনজিল তাওরাত জবুর কোন কিতাব চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ চলে গেছেন সকলকে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় পাঠিয়ে দেন, সকলকে আবার পাঠিয়ে দেন। সমস্ত নবীর উপরে ফরজ আমাকে নবী বলে বিশ্বাস করে আমার কলেমার দাওয়াত দেবে, প্রত্যেকের নিজ নিজ ধর্মকে বিলুপ্ত করে দিয়ে। আমার নবী এমন নবী,
কাজেই সমস্ত কিতাব বিশ্বাস করব, তবে শেষ কিতাবের নাম হলো আল কুরআন। ঠিক কি ঠিক না? ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি, তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। দুনিয়ায় 7 দিনের ভিতরে সপ্তাহ ঘুরতে আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আবার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এমন করে 7 দিনের মধ্যে সপ্তাহ ঘুরতেছে। হঠাৎ করে একটা দিন আসবে, শুক্রবার মুহররমের 10 তারিখ, সেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওইটা হলো দুনিয়ার দিনের শেষ দিন। এই ওয়াল ইয়াউমিল আখির মানে দুনিয়ার দিনের শেষ দিন। ওই শনিবার শুক্রবারের পরে আর জগতে শনিবার হবে না, দুনিয়াটা ধ্বংস হবে, কিয়ামত হবে। বিশ্বাস আছে না নাই? কথা বলেন আছে? এটা ঈমানের 6 নম্বর 5 নম্বর অঙ্গ। 6 নম্বর হলো ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। যাহা কিছু হয় উপরের থেকে ফয়সালা হয়, বিশ্বাস করতে হবে অন্তর থেকে। যা কিছু হয় ফয়সালা উপর থেকে হয়, মানুষের উপরে দোষারোপ করে লাভ নাই। এবারই দেখছি তা, খেয়াল করেন, রাজনীতি বুঝবেন না। আমি রাজনীতি আলোচনা স্টেজে করি না, কারণ রাজনীতি মঞ্চ হবে, সেই জায়গায় জ্বালিয়ে দেবো, যারা সামনে তাই জ্বালিয়ে বেলাই দেবো। আর এ জায়গা আইসে হলো যে রোগের রুগী তাকে সম্পর্কে কথা। তারপরে উদাহরণস্বরূপ বলতে হয় যে সব ফয়সালা উপরের থেকে, মানুষের ভিতরে মানুষের কোনো ক্ষমতা নাই। রাজনৈতিক নেতারা একটা ভুলের ভিতরে আছেন, আপনারা ওখান থেকে উঠে আসেন, নইলে কিন্তু মাইর খাবেন। যেমন মাইর খাওয়ায় দেখাইছে আল্লাহ তাআলা একদলকে। রাজনৈতিক নেতাদের আকীদার বিশ্বাস জনগণ ক্ষমতার উৎস, বলে কি বলে না? বলে না? সব দল, আমলিগ বিএনপি জাতীয় পার্টি, 3 দল বলে জনগণ ক্ষমতার উৎস। সবচেয়ে বড় দল আমলিগ, আল্লাহ তাআলা তাদের সাথে জনগণ এত থাকা সত্ত্বে দেখাই ছাড়িয়ে দিয়েছে জনগণ ক্ষমতার উৎস। না ক্ষমতার উৎস কে? কে? অস্ত্র শস্ত্র সব ছিল বাংলাদেশের সমস্ত পাওয়ার শেখ হাসিনার হাতে। সে তৎকালীন প্রধানমন্ত্রী, যেভাবেই হোক প্রধানমন্ত্রী। 2 নম্বরে সেনাবাহিনী তার সাথে, বিডিআর তার সাথে, নৌবাহিনী তার সাথে, বিমান বাহিনী তার সাথে, র্যাব তার সাথে, পুলিশ তার সাথে, আনসার তার সাথে, শহীদার দফাদাররাও তার সাথে, কারণ তার বেতন খায় তো তার কথা তো মানা লাগবে। বাংলাদেশের যত অস্ত্র আছে সব শেখ হাসিনার অর্ডারে গর্জে উঠবে না? সব তার অর্ডারে। যুবলীগ তার সাথে, ছাত্রলীগ তার সাথে, আওয়ামী লীগ তার সাথে, কৃষক লীগ তার সাথে, তাঁতি লীগ তার সাথে, পাতি লীগ তার সাথে, যত লীগ আছে সব লীগ মিলে থাকলো, অস্ত্র থাকলো, নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ তাআলা হারায় দিল। এটাই প্রমাণ করে যে জনগণ ক্ষমতার উৎস। কথা কি বুঝে আসছে? তাহলে ক্ষমতা উৎস কোন জায়গায়? আসমানের থেকে ফয়সালা হয়ে গেছে, শেখ হাসিনা তুমি এই কদিনের মধ্যে থাকতে পারবা না, কোনো তাই দিয়ে পারবা না। আর তাই দিয়ে ভার এই নেই, ফয়সালা কোত্থেকে? কেউ যদি ক্রেডিট ঝাড়েন, আমরা এটা করেছি, আমরা হাসিনাকে তাড়িয়েছি, আমরা এটা করেছি, ওটা করেছি, আল্লাহ কয় তোমারও দেয় দেবেন, তাহলে দাও। তুমি কি ছিড়তে পারো? তোমারও দেখায় ছেড়ে দেবো। ক্রেডিট তোমার দিক নাও কে? ক্রেডিট তোমার দিক নাও কে? বলো যে আল্লাহ তাআলা প্রয়োজন মনে করে তারে সরাই দিয়েছে, সামনে হয়তো ভালো কিছুর আশায় আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছে, আকীদাটা সেই জায়গা নাও। কতক্ষণ? তকদির কোত্থেকে ফয়সালা? তকদিরের ফয়সালা কোথা থেকে? আসমান থেকে। বলেন কোত্থেকে? আসমান থেকে। এ কথাকে বিশ্বাস করেন, এ কথাকে বিশ্বাস করেন।